হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা বের হয়ে পড়েছিলাম একটা পিকনিকের উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগটা বাস্তবায়ন করতে। আসলে আমরা ছোটবেলা থেকে এরকম আমাদের এলাকার যে বন্ধু-বান্ধব আছে আমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করি। তো বিকাশ থেকে টাকা তুলে আমরা সোজা চলে গেছিলাম বড়বাজারের মুরগির দোকানে মুরগি কিনতে। তো আজকে আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে খিচুড়ি আর মুরগির মাংস। তো আরো অনেক বাজারের ক্লিপ ছিল যেগুলো আমার নিতে মনেই নাই ভাই। কি করার তখন আসলে প্রথম ভ্লগিং করলে এরকম ক্লিপ মিস হয়। সেখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের ফ্রেন্ড দীপুদের বাসায়। আসছি ওদের সাথে করব। আর এই হচ্ছে আমাদের বাকি বাজারগুলো, এখানে মশলা, ডাল, প্লেট আরো সবকিছুই আছে। তাহলে তোমার পিকনিক বাদ, বাদ তোমার গোশ দেবো না, খাবো না। তুমি বাজারে যাবা না, আলু কাটবা না, কিছু বাড়ি করবো না। রান্না করেছি, ভাত তাহলে তৈরি করে খাবো। হ্যাঁ, তাহলে তুমি যাও 100 টাকা তোমার বাস, ক্যাশব্যাক ক্যাশব্যাক সিস্টেম নেই আমাকে। যাই হোক, এই ছিল আমাদের গ্রুপের কামচোর মাহিম। তো চলে আসলাম ছাদে আমাদের সব জিনিসপত্র নিয়ে। অ্যান্ড আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। একদম রোদ তো পড়তেছিল, মাঝে মাঝে বৃষ্টি পড়তেছিল, একদম খিচুড়ি খাওয়ার মতন একদম ওয়েদার। তারপরে মাহিমকে অনেক বুঝিয়ে লোভ মোভ দিয়ে ওকে দিয়েই মাংসটা কাটালাম। অ্যান্ড ও যেহেতু ফার্স্ট টাইম সেটা পারতেছিল, আমি বুঝাই বুঝাই দিচ্ছিলাম। দেন মাংস কাটার পরে এদিকে আলু কাটতেছিল, এদিকে মাংস ধোয়া হয়ে গেছিল। পরে এই দেখেন বেগুনের গুষ্টি মারতেছিল, পরে ওর কাছ থেকে বেগুনগুলো নিয়ে বেগুনগুলো আমি কাটতেছিলাম, কারণ ও বেগুনগুলো একদম নষ্ট করে ফেলতেছিল। তারপরে মাংসটা মেরিনেট করার জন্য মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মশলা, লবণ, হলুদ, তেল, ঝাল সব কিছু দিয়ে মাংসটা মেরিনেট করে রাখলাম। আর হচ্ছে এটা করার পরে ভাই আমার হাতটা কি পরিমাণ জ্বলতেছিল ঝাল দেওয়ার পরে। আর আসলে আমরা ছোটোবেলা থেকে এই ধরনের পিকনিকের উদ্যোগ নিয়ে থাকি, আপনারা নেন কিনা জানি না, তবে বর্তমানে ছেলেপেলে দেখি তো সবাই 100-200 টাকা দিয়ে বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্টে যে খায়। তবে এই যে বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে বাজার করে রান্না করে খাওয়ার যে মজাটা, এটা কিন্তু আপনারা ওই হোটেল রেস্টুরেন্টে যে খেয়ে পাবেন না। তো যাই হোক, আপনারা এসব আনন্দ বুঝবেন না, আমরাই বুঝবো। দেন আজকের ওয়েদারটা ভাই জাস্ট 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 ওয়াও ছিল, ওয়াও। আকাশটা দেখে অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড এরকম ফাঁকা ছাদে বসে আসলে পিকনিক করার মজাটাই আলাদা। পরে আমরা নিচে গিয়ে অনেক কষ্ট করে চুলোটা জ্বালালাম। চুলো জ্বালানোর পরে আমরা ফার্স্টে আগে চালটা ভেজে নিলাম, কারণ পোলাওয়ার চাল না ভাজলে ওইটা হচ্ছে জমে যায়। পরে মাংস আর মশলাপাতি দিয়ে মাংসটা আগে ভালোভাবে কষায় নিলাম। এটা হচ্ছে আমার লেগ পিস, এটা আমার নাম নাম লিখে হয়ে গেছিলো। দেন ওর মধ্যে চাল দিয়ে তারপরে পানি দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমাদের ভাতটা হয়ে গেছিলো। আসলে ভাতটা আনতে ততটা কষ্ট হয়নি, আমাদের কোনো কাজই কষ্ট হয়নি, কারণ সব কাজই আমরা সবাই একসাথে করেছি। দেন ভাত হয়ে যাওয়ার পরে এই যে আমার সাথে একটা মিউজিক লাইট লাগাইছিলাম। তারপরে আমরা বেগুন ভাজলাম, কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা অনেক ভালো লাগে। আর আপনারা অনেক ডিম ভাজি খান, বাট আমার ডিম ভাজি ভালো লাগে না, আমার বেগুন ভাজি ভালো লাগে খিচুড়ির সাথে। আচ্ছা, একটা জিনিস দেখা, এই যে একজন খাচ্ছে আশ্রম গাড়িতে বসে, একজন আশ্রম গাড়িতে বসে, আমি আশ্রম গাড়িতে বসে। এই যে আমাদের মাহিম ভাইয়ের বসার স্টাইল, হ্যাঁ একদম মার মার পাঠা। ঠ্যাং একটা এইদিকে একটা এইদিকে, এই যে জল পাঠা, আমাদের জল পাঠা মাহিম ভাই, এই যে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আপনারা চেষ্টা করবেন বন্ধু বান্ধব মিলে এরকম ছোটো করে পিকনিক করতে, তাহলে আপনাদের ভালোও লাগবে আর সময়ও ভালো কাটবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।